ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আজকে আলহামদুলিল্লাহ সাবমিট করেছি আমাদের মনোনয়নপত্র, এবং সেক্ষেত্রে যেটা প্রথমে বলেছেন যে আমরা আশা করছি এবং দেশের সবাই আশা করছে যে বিগত যে কয়েকটি ইলেকশন হয়েছে সেখানে জনগণ আসলে ভোট দিতে পারেনি। এই জন্যে এইবার আমরা বারবার প্রথম দিক থেকে বলছি যে জুলাই বিপ্লবের মাধ্যমে অসংখ্য ছাত্র যুবক তরুণরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, এবং এইটার অন্যতম একটা চাওয়া পাওয়া সেটা হচ্ছে অবশ্যই নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং ভালো হবে, অবাধ হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড হবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের মানুষের অনেক কনসার্ন, এবং তার অন্যতম একটা নজির আমাদের সামনে আছে, সেটা হচ্ছে ওসমান হাদিকে কিভাবে আপনি দেখেছেন যে গুলি করে হত্যা করা হলো। তিনি ঢাকার একটা আসনের প্রার্থী ছিলেন। তার পাশাপাশি এখনও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নৈরাজ্য, সন্ত্রাস এগুলো হচ্ছে। সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ সেটা আরও অনেক বেশি জোরালো না হলে এই সামনের ইলেকশনের ব্যাপারে আমরা অবশ্যই শঙ্কিত। আর 2 নম্বর হচ্ছে আমরা যারা নির্বাচন করছি জামাতের পক্ষ থেকে এবং জামাতের সাথে যারা অন্যান্য দলগুলো আছে সমঝোতায়, আমাদের বক্তব্য হচ্ছে আমরা আসলে নিজেদেরকে কখনোই বলি না যে আমরা ক্ষমতায় গিয়ে শাসক হব। আমরা সেখানে বেসিক্যালি সেবকের ভূমিকায় রাখবো। জনগণ যদি সেই সেবার দায়িত্ব আমাদের উপর দেন, আমরা আমাদের সবটুকু দিয়েই এই সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং মানুষের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আপনারা অবশ্যই অবগত আছেন, এখানে লিস্ট বলার দরকার নাই। অনেক সমস্যা জর্জরিত আমার প্রিয় জনপদ দোহারা এবং নবাবগঞ্জ। আমরা ইনশাল্লাহ প্রায়োরিটি ভিত্তিতে সেই সমস্যাগুলোকে ডিল করার চেষ্টা করব। আমি মনে করি যে এখনও যে জনগণের স্বাধীন বাক স্বাধীনতা যেটা অধিকার সেটা থাকতে হবে। অবশ্যই রাষ্ট্রীয় নিয়মকানুন, শৃঙ্খলা এবং সংবিধানকে মেনেই সেটা হওয়া উচিত। এবং সেটা যদি রিয়েলি মব যদি আমার নিয়মতান্ত্রিক বাক স্বাধীনতাকে মব বলা হয় সেটা যেমন গ্রহণযোগ্য না, তার পাশাপাশি আইনকে নিজের হাতে তুলে নেওয়ার মতো কোনো কাজ সেটা আমরা সাপোর্ট করি না। আমি তো সবসময় আশাবাদী। আমরা মনে করি যে সবার জন্য সমান সুযোগ সুবিধা এবং অবাধ এবং কোনো রকম হুমকি ধমকি মুক্ত একটা পরিবেশ আমাদের নিশ্চিত করা উচিত। তো এখনও পর্যন্ত আমি আশা রাখতে চাই এবং দেখতে চাই সেই পরিবেশটা অব্যাহত থাকবে। তবে বিভিন্ন জায়গা থেকে আমাদের আসলে বিভিন্ন ধরনের ইনফরমেশন আসছে যেটা অনাকাঙ্ক্ষিত। আমাদের বিভিন্ন যারা কর্মী আছে, নির্বাচনী ওয়ার্ডগুলো আছে, ক্যাম্পেইন যারা করছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকির আমরা খবর পাচ্ছি। তবে আশা করি যে ইনশাল্লাহ এটাও চিরেই বন্ধ হয়ে যাবে, এবং সেটা সবাই যারা প্রার্থীরা আছেন অবশ্যই এখানে সবাই খুব দায়িত্বশীল ভূমিকা রাখবেন। কারণ দীর্ঘদিন পরে এই দেশের যারা তরুণ প্রজন্ম আছে তাদের বলতে গেলে সবাই প্রথম ভোটটা দেওয়ার ব্যাপারে তারা মুখিয়ে আছে। তো এই ক্ষেত্রে সবার এটা দায়িত্ব, বিশেষ করে রাজনৈতিক দলের প্রার্থীদের অন্যতম নৈতিক দায়িত্ব হচ্ছে সবার জন্য ভোট দেওয়ার যে অধিকার সেই সুযোগটাকে নিশ্চিত করা।